আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই তার জীবদ্দশায় কালীগঙ্গা নদীর তীরে ফাল্গুনের দোল পূর্ণিমার রাতে ভক্ত শিষ্যদের নিয়ে মিলিত হতেন সাধুসঙ্গে। দেহত্যাগের পর সেই রেওয়াজ ধরে রেখেছেন তার ভক্ত অনুরাগীরা। লালন একাডেমি প্রতিষ্ঠার পর দোল পূর্ণিমার এ আয়োজন রীতিমতো বার্ষিক উৎসবে পরিণত হয়। প্রতি বছর দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা ভিড় জমান আখড়াবাড়িতে। এবার দোল পূর্ণিমা ও পবিত্র রমজান মাসের কারণে সূচিতে পরিবর্তন হয়েছে। সাধুগুরু সাধুসঙ্গ 24 ঘন্টা অষ্টপ্রহর ব্যাপী যেটা হয় সেটা হচ্ছে, এটার কোনো গ্যাপ নেই। এবার মাহে রমজান মাস বলে সাধুগুরুর আবির্ভাব একটু কম, তাও যারা সাইজের আশেকান যাকে নেন কষ্ট হলেও আসবে। অন্য সেবা দিতেন এবং এই পথের যে করণীয় আছে, যে রীতিনীতি আছে, সেগুলো তাদের সাথে আলাপ আলোচনা করতেন। তার কারণেই তো আজকে এত প্রসার। আর মানুষই সব যেমনি ভালো আর মন্দ, মন্দটা কিন্তু গ্রেট হবে না, ভালো কাজের মধ্যে ভালো কাজটাই গ্রেট হবে। অনেক দিনের আশা ছিল লালনের মাজারে আসবো, এই প্রথমবার আসা, তো এসে খুবই ভালো লাগলো। মাজারটা যে ঘুরলাম, ঘুরে পরিবেশটা খুবই ভালো লাগলো। তার থেকে ঊর্ধ্বে ছিল যে এখানে জাতি ভেদাভেদ নাই। ভক্তিবাদ ও প্রেমবাদ ছড়িয়ে দেয়াই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানালেন লালন গবেষক। এর মূল উদ্দেশ্য প্রেমবাদ ছড়ানো, ভক্তিবাদ ছড়ানো। খুব আশ্চর্য লাগে না? সেই ভক্তিবাদ, সেই প্রেমবাদ, সেই ভ্রাতৃত্ব বোধকে আমরা গলা টিপে মেরে ফেলেছি। সেবা থেকে শুরু করে প্রথা অনুযায়ী প্রতিটি কাজই করবেন সাধুরা। প্রশাসনের কাজ সার্বিক সহায়তা করা। আমাদের যারা সাধু যারা আছেন তাদের যে করণীয়গুলো সেবা থেকে শুরু করে প্রত্যেকটি কাজই তারা করবেন, তাদের মতো করেই তারা কাজ করবেন। আমাদের কাজ শুধু এটি আঞ্জাম দেওয়া। বাউলদের নিজস্ব আচার অনুষ্ঠান এবং একদিনের সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে শেষ হবে এবারের দোল উৎসব। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।